जा रहे एमपी जा रहे आपके ऊपर ही मतलब दोषी ठहरा रहा है आपको कि आपकी वजह से हमने बीजेपी का स्क्रिप्ट है ना, वही बोलोगे तभी तो पुलिस से बचे रहोगे। अगर आप अभिषेक बनर्जी को 4 गाली नहीं दोगे तो पुलिस आपको नहीं छोड़ेगा। अगर आप गाली दोगे तभी आप बचे रहोगे। जो 4 तारीख के बाद जा रहे हैं, 4 तारीख के पहले चला जाता, मैं तो पहले भी था भाई। 24 में पार्टी जीत के आया, 29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है, मानोगे? और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूं भाई। 60 एमएलए गए हैं, कुछ लोग गए, 20 एमपी गए, मैं आपको चुनौती देता हूं, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा भी ले लो और कम करता हूं। आप आओ, आप यही कह रहे हो ना अभिषेक बनर्जी छोड़ देगा? आप यही कह रहे हो अभिषेक बनर्जी छोड़ देगा, हम सब आ जाएंगे। आप आ जाओ, 3 बजे आ जाओ, मैं 4 बजे छोड़ देता हूँ। तो कॉमन टारगेट আপনার না, আমি তো সেটাই বলছি যে জাতীয় পার্টি पर হামলা हुआ তৃণমূল কংগ্রেসের অফিস নিয়ে আপনারা যে প্রশ্নগুলো করছেন, আমি সকাল থেকে সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আপনারা বিজেপির কথায় ঘোষণা করে দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি অফিসটা বেআইনি, অবৈধ। সে নথি আমার কাছে রয়েছে এবং 4 তারিখ ফল বেরোনোর পরে 3 দিন 4 দিনের মধ্যে, খুব সম্ভবত 7 তারিখ বা 8 তারিখ, সেই অফিসে আক্রমণ চালানো হয়। বিজেপির দুষ্কৃতীরা, গুন্ডারা, জল্লাদরা আক্রমণ করে। আমি পরের দিন হাইকোর্টে একটা রিট ফাইল করি। এই পার্টি অফিস পার্টির নামে রেন্ট করা রয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে। প্রায় 2 মাস ধরে মামলা বিচারাধীন রয়েছে। রিট ফাইল করা হয়েছে হাইকোর্টে, মামলা বিচারাধীন অবস্থায় তারা বুলডোজার নিয়ে এসে পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছে। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে, আজকে 18 তারিখ। 2 দিনের মধ্যে একদম 1 তলা 2 তলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গ বনে থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। যারা প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলায় কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছেন, আমরা প্রায় 2 মাস ধরে এখানে মমতা ব্যানার্জির বাসভবনে এবং তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল অফিসে রয়েছি। প্রায় 1000 জন কর্মীর বেল, অ্যান্টি বেল আমরা করিয়েছি, বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছি। যখন একটা কেস সাবজুডিস রয়েছে, একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ, আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে
তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের কাছে। যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করেছে, পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত কথা দিই। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা, তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না, ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত।